যিনি দুনিয়াতে এসে প্রথম দিন কি রেখেছেন, রোজা পালন করেছেন। এই জন্য একজন শায়ের কত সুন্দর করে বলেছেন, রহে পাবন্দে আহকামে শরিয়ত ইবতিদা ही से ना छूटा शीर कहीं मैं भी रुजा गो से आजम का सलातुन या रसूल। তাহলে যিনি দুনিয়াতে তশরিফ এনে জন্ম থেকে শুরু থেকে যিনি শরীয়তের উপর আমলকারী ছিলেন, যিনি দুনিয়াতে এসে রোজা রেখেছেন এবং মায়ের দুধ পান করেন রোজা অবস্থায়, তিনি হচ্ছেন হুজুর সাইয়েদনা গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। যিনি মাহে রমজানের 1 তারিখ দুনিয়াতে তশরিফ এনেছেন, জন্ম নিয়েছেন। মানুষ সন্দেহের মধ্যে ছিল, শাবান মাস কি 29 হয়েছে না 30 দিন হবে, আগামীকাল কি আমরা রোজা রাখবো না রাখবো না। কারণ আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে ওই সময়ের মানুষ চাঁদ দেখতে পারে নাই। তখন গৌসে পাক আব্দুল কাদের জিলানী যিনি যে রাত্রে তশরিফ এনেছেন, সেই দিন সুবে সাদিকের পর থেকে তিনি মায়ের দুধ আর পান করেন নাই। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তখন প্রত্যেকে বুঝতে পেরেছে আজকে গতকাল রমজান শরীফের চাঁদ উদিত হয়েছে, যার প্রমাণ গৌসে পাক আব্দুল কাদের জিলানী তিনি সারাদিন মা দুধ পান করাতে চেয়েছেন, কিন্তু তিনি দুধ পান করেন নাই। তিনি জন্মের প্রথম দিক থেকে রোজা পালন করেছেন। শরীয়ত কিভাবে পালন করতে হয় আব্দুল কাদের জিলানী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আজকে ওনার শুভ বেলাদত দিবস, যার ব্যাপারে নবীজি বলেছেন, আমি নবী যেভাবে নবীদের মধ্যে শ্রেষ্ঠ, আমার এই আওলাদ গৌসে পাক আব্দুল কাদের জিলানী সমস্ত আউলিয়া কেরামের মধ্যে তেমন। আউলিয়া কেরামের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, তিনি হচ্ছেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের বিশেষ করে তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা আল কিফায়া এটা যাতে আমরা আদায় করতে পারি যথাযথভাবে, যাতে সম্মান সহিত। তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত, কোনো 8 রাকাত 12 রাকাত এটা তারাবির নামাজ নয়। এগুলো হচ্ছে মানুষদেরকে কিভাবে, মুসলমানদেরকে কিভাবে মসজিদ থেকে বের করবে, এটা হচ্ছে তাদের একটা কৌশল। আর আমরাও ডিজিটাল মুসল্লি হয়ে গেছি, কেমনে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যাব, এটা তো শয়তান তো আছে, সাথে মানুষ শয়তান অ্যাড হয়ে মুসল্লিদেরকে কিভাবে মসজিদ থেকে বের করবে এক চিন্তায়। অথচ তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত, যেটা এখন আরেকটা কথা বলি, যিনি তারাবির নামাজের সর্বপ্রথম ইমামতি করেছেন তার নাম কি? তো আমরা মুসলমান, আমরা জানি না। তিনি তারাবির নামাজের সর্বপ্রথম ইমামের দায়িত্ব পালন করেছেন। তিনি হচ্ছেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকে বলুন হযরত উবাই ইবনে কাব। তো আমরা মুসলমান জানি না, তারাবির নামাজের তিনি সর্বপ্রথম ইমামতের দায়িত্ব পালন করেছেন। সিদ্দিক আকবরের যুগে মানুষ একলা একলা তারাবির নামাজ আদায় করতেন। ফারুক আজমের যুগেও এভাবে একলা একলা বিচ্ছিন্নভাবে মসজিদে তারাবির নামাজ আদায় করতেন। তখন একদিন ফারুক আজম, তিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, তিনি দেখতে পেলেন এভাবে সুন্দর লাগতেছে না, বিচ্ছিন্নভাবে মানুষ এক এক জায়গায় তারাবির নামাজ পড়ে। তখন তিনি ওই যিনি কোরআনে কারীমের সবচেয়ে বেশি হাফেজে কোরআন ছিলেন হযরত উবাই ইবনে কাবকে ফারুক আজম ধরে যায় নামাজে দাঁড় করিয়ে দিলেন, আর সকল সাহাবায়ে কেরামদেরকে ওনার পিছনে দাঁড় করিয়ে দিলেন। ওনার পিছনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে সর্বপ্রথম তারাবির নামাজ ফারুক আজমের যুগে ইমাম হযরত ফারুক আজম তারাবির নামাজ জামাত সহকারে 20 রাকাত আদায় করার চালু করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এরপরে ফারুক আজম বলেছেন, হাযাল বিদা নেমা বেদাতিল হাজিহি, এটা কত উত্তম বেদাত, কত উত্তম। এখন আমরা বেদাত মানে খারাপ কিছু বুঝি, অথচ ফারুক আজম বলেছে নেমার বেদাতে হাজিহি, কত উত্তম ইবাদত, কত উত্তম বেদাত, এটা একটা কাজ। ফারুক আজম হযরত উবাই ইবনে কাবের মাধ্যমে তারাবির নামাজ জামাত চালু করে দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ওই সময় কয় রাকাত করেছেন? 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। এখন কেউ যদি বলে 8 রাকাত, এগুলো তাহাজ্জুদের হাদিসকে নিয়ে এসে তারা মানুষকে কিভাবে বিভ্রান্ত করবে। কারণ আমরা তো মুসলমান, আমাদের জানার যেগুলো দরকার আমরা সেগুলো জানি না, সেগুলো না জানা অহেতুক বিষয় আমরা কি করি, চর্চা করি। অথচ তারাবির নামাজ যুগ যুগ ধরে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে কয় রাকাত ছিল? 20 রাকাত। আল্লাহ আমাদেরকে এভাবে রাসূল পাকের সাহাবায়ে কেরামের আদর্শ মোতাবেক সেভাবে সঠিক ইবাদত আল্লাহ যাতে আমরা করতে পারি সেই তৌফিক দান করে। আমিন।